আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আপনাদেরকে জানিয়েছিলাম যে মেহেরপুর টু কুষ্টিয়ার যে 4 লাইনের সড়ক এবং জনপথ বিভাগের যে আলোচিত অনেক দিন ধরেই কিন্তু এটা নিয়ে চলছিল আইনি প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন এবং বিভিন্ন ধরনের সেই আলোকেই কিন্তু সড়ক এবং জনপথ বিভাগের যে সমস্ত প্রক্রিয়া দিন শেষ করে কিন্তু আজকে কয়েকদিন ধরে নোটিশ টাঙিয়েছিল যে আজকে এই গাংনী বড়বাজার যে যাত্রী ছাউনি এবং পাশে একটি মালিক ফল ভাণ্ডার ছিল এবং তার পাশে আরেকটি দোকান ছিল, এগুলাকে অপসারণ করার জন্য। কিন্তু আজকেই ছিল তার সেই শেষ দিন এবং 10টা পর্যন্ত টাইম দেওয়া থাকলেও এখনই হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই সড়ক এবং জনপদের কাজের স্বার্থেই কিন্তু সেই অপসারণ করা হবে বা অভিযান চলবে, সেই চিত্রটি আপনারা দেখতে পাবেন। তো ইতিমধ্যেই কিন্তু একটি স্কোমিটার গাড়ি যাত্রী ছাউনির ঠিক সামনে মালিক ফল ভাণ্ডার এবং যাত্রী ছাউনির পাশে দাঁড়িয়ে আছে। হয়তো এখন বা কিছুক্ষণের মধ্যেই এই অভিযান শুরু হবে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। অভিযানটি হবে, এখনই হবে, সেই পর্যন্ত আপনারা সাথে থাকুন। তবে কিছুক্ষণ আগেও কিন্তু বলেছিল যে 10 মিনিট সময়ের ভিতরে যদি কারোর কোনো জিনিস থেকে থাকে কোনো স্টোরের ভিতরে, তাহলে সেটা বের করে নেওয়ার জন্য। কিন্তু বের করা অনেকেই করেছে, তবে ওর পাশেই কিন্তু আরেকটি আর দু একটি জায়গা রয়েছে, সেখানে কিন্তু এখন অপসারণ হয় নাই। সেই চিত্রটি দেখতে পাচ্ছেন যে আসলে তারা কোনো কিছুই দোকান আগের মতোই ফলসহ সেভাবে আছে, এমনটাই জানাচ্ছিলেন। তো আমরা আপনাদেরকে দেখাবো যে ইতিমধ্যেই কিন্তু খুব জনগণের যে প্রত্যাশাতে আরেকটি জিনিস যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে সাধারণ উৎসুক জনতা যেন সেই আলোচিত দীর্ঘদিনের প্রত্যাশা যেন আজকে পূরণ হতে চলেছে, এমনটাই মনে হচ্ছে। এখানে কিন্তু যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বোলডোজার গাড়িটি রয়েছে এবং তারই পাশে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে ঠিক বাজারের পশ্চিম সাইডে যে বড় বাজারের যাত্রী ছাউনির পশ্চিম সাইডে যেন অনেক দিনের প্রত্যাশা এবং অনেক দিনের আশা যেন পূরণ হতে চলেছে সাধারণ জনগণের, ঠিক এমনটাই মনে হচ্ছে। এখানে উৎসুক জনতা কিন্তু দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক সাধারণ জনগণ তারা দাঁড়িয়ে আছে এই যে অপসারণ সড়ক এবং জনপদের যে লোকেরা অপসারণ করার জন্য বা যাত্রী ছাউনিতে কিন্তু স্কোমিটার লাগানোর হয়তো বা এখনই শুরু হলো সেই অভিযানটি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্কোমিটার দিয়ে কিন্তু সর্বপ্রথম সেই যাত্রী ছাউনির বা মালিক ফল ভাণ্ডারের সামনের অংশটি কিন্তু স্কোমিটার দিয়ে অপসারণ করার চেষ্টা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা দেখি এখানে স্কোমিটার দিয়ে যাত্রী ছাউনির ঠিক সামনের জায়গাটি হচ্ছে এবং তার পাশেই আরেকটি বোলডোজার গাড়ি কিন্তু দাঁড়িয়েছে। হয়তো এটা দিয়েও হয়তো বা সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ইটি রয়েছে, আসলে এখানে একটি দোকানের শাটার সহ লাগিয়েছে বোলডোজারটি কিন্তু এখানে লাগিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বোলডোজারের এই পাশে এবং অপরদিকে সাইডেই কিন্তু সেই অভিযান চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। দোকানের একটু মালামালও তারা পর্যন্ত তাদের
এই সড়কের প্রায় সম্পূর্ণ শেষ হচ্ছে। কিছু জায়গায় যার মধ্যে বাজারের যে এই এতদিন পরে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ শুরু করেছে, কারণ এটা দীর্ঘদিনের মানুষের প্রাণের দাবি ছিল। যেহেতু গত 18 বছর ধরে এই সড়কের কোনো উন্নয়নের কাজ হয়নি এবং এটা যে সড়কের যে উন্নয়নের কাজের জন্য যে বাধা ছিল বলতে গেলে যে গাংনী মেহেরপুর কুষ্টিয়া সড়কের, আসলে গাংনীতে রাস্তার দুই পাশে পাবলিকের কোনো জায়গা ছিল না। 2001 সালে এইখানে যে উচ্ছেদ অভিযান করা হয়েছিল তখন কিন্তু আপনার রাস্তা সরু একটি রাস্তা ছিল। এই রাস্তাগুলোর অবৈধ স্থাপনার পরে বেশ কিছুটা ফাঁকা হয়েছিল এবং এই রাস্তা উন্নয়নের জন্য এই দীর্ঘদিনের প্রক্রিয়া, মানে প্রাথমিক যে প্রকল্প তৈরি করা হয়েছিল সেই প্রকল্পের পরে টেন্ডার দেওয়া এবং ডিজাইন টেন্ডার সব মিলায় আর কি দীর্ঘদিন 18 বছর এই রাস্তার উপরে স্থায়ী কোনো মানে মজবুত কোনো কাজ করা হয়নি, সংস্কার কাজ করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী, মফিজুল ফল ভান্ডারে ফল এবং মিষ্টান্ন ভান্ডার যে দোকানটিতে মালামাল যে দোকান মালিকরা যে এখন পর্যন্ত মালামাল সরায়নি। যারা মানুষের রয়েছে ধর্মবর্ণ শ্রেণীর পেশার মানুষের একটাই দাবি ছিল গাংনী বাজারে এই ফোর লেনটি যেন হয় এবং এই ফোর লেনের যে মূল যে বাধাটি ছিল এই দোকানগুলো এবং এই যে যাত্রী সামনে মালিক মিষ্টান্ন ফল ভান্ডার, এই জটিলতার কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। তবে এখন সকলে ধারণা করছেন, সাধারণ মানুষ ব্যবসায়ী সকলে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মফিজ ফল ভান্ডারের যে স্টলটি রয়েছিল সেই স্টলটির কিন্তু ঠিক এক সাইড থেকেই অপসারণের জন্য কাজ করছে। তারা একটু বলবেন যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং কে কোথায় কিছু দেখছেন তারা একটু আমাদেরকে জানাবেন। তারা কিন্তু তারা স্বাগত জানাবেন। সেক্ষেত্রে সেইভাবে এখন কাজ চলমান রয়েছে। হয়তো বা সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে স্কোয়ার সহ এখানে একটি মালিক ফল ভান্ডারের সামনে যে যাত্রী ছাউনিটি রয়েছে সেখানে কিন্তু অপসারণের জন্য ভাঙার চেষ্টা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন।
চেষ্টা করবে না চেষ্টা করেছি, কিন্তু যেখানে মসজিদের এত বড় একটা স্থাপনা হাজার হাজার লোক প্রত্যেক দিন অজু করে, এই জায়গাটা আমরা ছেড়ে দিয়েছি জনসংখ্যাকে। আর ওই একটা ছোট্ট একটা ঘর, ওই ঘরের টাকা নাই কি জেলা পরিষদ সংসার চলবে না? কাজেই ওই ঘর ভাঙবে, তারপর ওখানে যাবে। তার আগে আমি 22 থাকি ওখানে যাইতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কিন্তু আমরা পরে আমাদের দাবি করছি, তবে ভবিষ্যতের আগে ছেড়ে দেওয়া। আপনারা হচ্ছে যে আমরা কাজ করছি, কাজ করতে দেন। হ্যাঁ, জি, আপনারা কাজ করেন স্যার, কিন্তু আমরা কাজ করছি, কাজ করতে দেন। কাজ করার জি, জি। তারপরে দেখা যাবে। যদি ওইটা না ভাঙেন তাহলে দয়া করে ও দোকানে হাত দিয়ে না। আচ্ছা, ঠিক আছে। এটা জানো। জায়গা যে মফিজুল ফল ভান্ডার, সে তার সে তার ক্ষমতাটুকু প্রয়োগ করতে শেষ পর্যন্ত দেখা যাক আমাদের রাখতে হবে। ধন্যবাদ জুয়েল ভাই, আপনার কমেন্ট দেখেছি। আসলে এখানে পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী, পুলিশ, সিভিলে এবং বিভিন্ন ধরনের বাহিনী আছে এবং তারাই কিন্তু নিয়ন্ত্রণ করছে। আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু অলরেডি ব্যারিকেড মতোই দিয়ে রেখেছে প্রশাসনিক সমস্ত ভাইয়েরা, কিন্তু তার ব্যারিকেড দিয়েই মানুষের যাতায়াতের জন্য একটি পথ করে আপনি দেখতে পাচ্ছেন। সেনাবাহিনী সহ পুলিশ কিন্তু পথ করে দিয়েছে, সড়ক করে দিয়েছে যাওয়া আসার জন্য, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অজুখানার পাশেই যে ছোট্ট একটি স্টল ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই ভেঙেছে এবং তার পাশে যাত্রী ছাউনিতে কিন্তু চেষ্টা চলছে যে যাত্রী ছাউনিটি হয়তো বা কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। দীর্ঘদিন ধরেই কিন্তু এই যাত্রী ছাউনিটি এখানে
ছিল এবং তার পাশে মালিক ফল ভান্ডার ছিল, সেটাও কিন্তু ভাঙা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি, একটি স্কো মিটার এবং অন্য আরেকটি প্রিয় দর্শক, আমরা আবারও বিদায় নিচ্ছি। তবে আমরা এখানে আবারও পরবর্তীতে সর্বশেষ লাইভে আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এখন আমরা বিদায় নিচ্ছি, আপনারা সাথে থাকুন।